হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا খেনা খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বই। ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। নবীগঞ্জ গুমগুমিয়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন গুমগুমিয়া শাহজালাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি কেজি এন্ড হাই স্কুল সংলগ্ন মাঠে আজকের মুহূর্তে কনফারেন্সের মাননীয় সভাপতি জনাব আব্দুল শুকুর মানিক মিয়া সাহেব, জনাব সাজ্জাদ মিয়া মেম্বার সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ, সুললিত কণ্ঠের অধিকারী, কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহুল আলী বিশ্ব হুজুর সদ্য আমাদের কাছ থেকে বক্তব্য রেখে বিদায় নিয়েছেন।
বিশিষ্ট লেখক ও গবেষক, সারা বাংলার দ্ব্যর্থহীন কণ্ঠে যিনি কথা বলে থাকেন, আমার সহযোদ্ধা আল্লামা মুফতি নেসার উদ্দিন আহমদ সাহেব মদ্দাজুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি শামীম আহমদ নুরুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল হান্নান বিপ্লবী সাহেব, হাফেজ কারি সুন্দর আলী সাহেব। এবং এই মাহফিলটাতে আমাকে আনার নেপথ্যে সব সময় যোগাযোগ করেছেন হাফেজ জাকারিয়া, তাকেও ধন্যবাদ জানিয়ে হাজার হাজার মানুষ, কুয়াশার ভিতর অনেক মানুষ বাহিরে দাঁড়িয়ে আছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো বাগান গুছানো একটি কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। 2015 সালে এই গুমগুমিয়াতে এসেছিলাম। দেখতে দেখতে প্রায় 8টি বছর চলে গেল। রাত্র 12টার পরে মাইক ধরেছিলাম। সেদিনে ভাবে আপনারা প্যান্ডেল ভর্তি মানুষ ছিলেন। সেই দিনে এসে বলেছিলাম, গভীর রজনীতে মাইক দেওয়ার কারণে গুমগুমিয়ার মানুষ কি ঘুমিয়ে গিয়েছেন? এই কথা আমি সে 8 বছর আগে বলেছিলাম, গভীর রজনী হওয়ার কারণে। এই 8টি বছরের মাঝে অনেক রটনা, অনেক ঘটনা, কি পেয়েছি কি হারিয়েছি মনে নেই। তবে যা হারিয়েছি তা পাওয়ার সম্ভাবনা নসিবে থাকলে আছে, কিন্তু যা হারিয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আপনার আমার জীবনের হায়াত গুলো হারিয়েছি, যা আর কখনোই পাওয়ার সম্ভাবনা। আমার বাবাকে হারিয়েছি, 5 বছর হয়ে গেল, আর পাওয়ার সম্ভাবনা নাই। আমিও চলে গেলে আর কখনো ফিরে আসব। তবে একটি কথা মনে রাখবেন, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে স্মরণ করে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে স্মরণ রাখে। আমি মরে গেলে 150 বছরের এই গ্যাপটার ভিতরে আমাকে ভুলে যাবে, আমার কবরের চিহ্ন কেউ পাবে না, আমাকে কেউ মনেও রাখবে না। আপনার চাইতে অনেক সেলিব্রিটি ছিল, তারা বিলুপ্তি হয়ে গেছে। আবার 750 বছর পরেও বাবা শাহজালালের ঢঙ্কা বাজে। কে বলছে আপনাকে ভুলে যাবে? আপনি মানুষের মতো মানুষ হয়ে যান, আপনার কর্ম আপনাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। বান্দার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু বন্ধুর অস্তিত্ব চির অম্লান থাকবে। জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য আপনারা বান্দা, আমিও বান্দা। বান্দাদের কিছু কাজ করতে পারলে দুনিয়ার বান্দাকে আল্লাহর বন্ধুর সার্টিফিকেট দিয়ে দিবেন। এটা মাটির উপরে থেকেই অর্জন করতে হবে, মাটির উপরে থেকেই অর্জন করতে হবে। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটি মিশে যায়, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কাজ করতে হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা ভাইরা? থ্যাংক ইউ। আজকের এই মাহফিলটা দেখে অনুভব করছি যে আপনারা যে কত নবী বান্ধব মানুষ, কত ওলি বান্ধব মানুষ। আরে মানুষ মানুষের মতো মানুষ হতে হবে।
মানুষের মতো মানুষ হতে হবে। কতগুলো মানুষ কুয়াশায় দাঁড়িয়ে আছে। আরে আল্লাহ যদি রাজি হয়ে যায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। প্রায় মাহফিলে বলি, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়। গতকালও বলেছি, আজকেও বলি, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে জবাবদিহিতার আওতায় আসতে হয়। কার সাথে কথা কইছিলাম? কই আমার বন্ধু ফোন দিছিল, তাহলে কল ধরে হিস্ট্রিটা পাঠাও। জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, বান্দাটাকে বান্দা সাড়া না দিলে অভিমান করে। আর আল্লাহ যে আপনাকে ডাকতেছে আসো নামাজের দিকে, আপনি তো অভিমান, আপনি তো রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেছেন। বান্দা যেইভাবে একজন আরেকজনের প্রতি রাগ হয়ে যায়, আল্লাহ যদি যারা পরিমাণ অসন্তুষ্টি আমাদের প্রতি হয়ে যেত, রাত্রে ঘুমালে সকালবেলা প্যারালাইসিস করে উঠাতে পারতো। আদৌ কি আল্লাহ আমাদেরকে এরকম করতেছেন? কেন করেন না? আল্লাহ বলছেন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ বুঝার জন্য তোরে বিবেক দিয়েছি। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তুই ঘুরতে থাক, খাইতে থাক, ফিরতে থাক, মনে রাখিস আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিব না। এই কথাগুলো মনে রাখবেন, খুব গোছানো কথা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। হিন্দুরা চলতেছে, খ্রিস্টানরা চলতেছে, ইহুদিরা চলতেছে, আমরা নাফরমানি করতেছি। আমরা যেমনে খুব রাগ করি, এই তোর শরীরটা আমার গায়ে লাগছে কেন? আমার গাড়ির সামনে ওভারটেকিং করলে কেন? আমার বাড়ির চালের পানি তো আমার, তোর বাড়ির চালের পানি আমার এদিকে আসবে কেন? আল্লাহকে বান্দা আমার জমিনে চললে আমার সঙ্গে নাফরমানি করস, আমি তো চাইলে তোর ঘুমের ঘরের ভিতরে বোবা বানায় রাখতে পারি। বোবা, ঠিক কিনা বলে? আপনাকে ফজরের নামাজের ফরজের জন্য ডাক দেওয়া হয়েছে। ফজরের 2 রাকাত ফরজ, 365 দিনে 730 রাকাত। যোহরের 4 রাকাত ফরজ, 365 দিনে 1460 রাকাত। আসরের 4 রাকাত ফরজ, 365 দিনে 1460 রাকাত। মাগরিব 3 রাকাত ফরজ, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য তোমাকে ডাক দেওয়া হচ্ছে দৈনিক 5 বার। কয়বার? 365 দিনে 1825 বার। আপনার বয়স যদি 40 বছর হয়, হিসাব মিলায়ে দেখেন না আল্লাহ পাকের ওই বেঁধে দেওয়া ইবাদতের জন্য কয়বার আপনাকে ডাক দিয়েছে, আপনি কয়বার জবাব দিয়েছেন। সাফার জোর তো কমে না, বংশর জোর তো কমে না, কোমর গঙ্গালে লীলা ভাতিজা, হাতটি লাগো, হাতটি লাগো, হাতটি লাগো, ঠিক কিনা গো? তোমাকে ডাক দেওয়া হচ্ছে। তোমাকে 1825 বার বছরে ডাক দেয়। বয়স কত? 65। কয়বার শুনছেন ওই আওয়াজ? জান নাই তো, ডাক দিচ্ছে নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি জানেন না মোবাইলটা আজানটা দিলেই সাজ দিয়া ঘুমান, ঠ্যাঙ্গা হয়ে থাকে। ইচ্ছা করলে আল্লাহ বুবা বানাইতে পারত। 30 দিনের ভিতরে 20 দিন ডিউটিতে না গেলে দুনিয়ার কিছু মালিক আছে বেতন কাটটা দেয়। আল্লাহকে বান্দা আমি তোরে 5 বার হাজিরা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দিছি, তুই হাজিরা না দিয়ে বাউরন্ডি ঘোরাফেরা করস। ইচ্ছা করলে মাসের একটা কাটা গলার মধ্যে লাগায়া তোর রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারতাম। আমি দিচ্ছি না কেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়,
There is no God but Allah. তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। He is the first, last, open and secret, almighty and creator. তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি ওপেন এন্ড সিক্রেট, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, সব দেখেন, হিসাব সব নেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব রেকর্ড হচ্ছে। তোকে সুযোগ দিয়েছি কারণ তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য তুই নাফরমানি করবি, তোর শুভ বুদ্ধির উদয় হয়ে গেলে তুই যখন কপালটা মাটিতে লাগায় বলবি আল্লাহ 40 বছর ভুল করছি, গুনাহ করছি, আমার তুমি মাফ করে দাও, আল্লাহ রহমান নামের খাতিরে গুনাহ মাফ করে দিয়ে বন্ধু বানাই নেবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি 1.5 ঘন্টার ওয়াজ করায় ফেলছি, 1.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি। যদি আকল থাকে, আপনারা তো গড়ির কাটরে ফেলে চান, কি যে বলি বুঝেন না তো। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে জবানটা খুলে কোন, এই জমিনে ইবাদত হবে কার? সেজদা পাবার মালিক কে? খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলছেন বান্দা আমি তোর চেহারাটা নিজের হাত দিয়ে বানিয়েছি। দেখেন না আমাদের সাবেক এমপি মহোদয় আমার পাশে বসা, চেয়ারম্যানরা আমার পাশে বসা, চেয়ারম্যান প্রার্থীরা আমার পাশে বসা, একজনের চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সাথে আরেকটা নাক মিলে না, আমার চোখের সাথে আপনার চোখ মিলে না, আমার ঠোঁটের সাথে আপনার ঠোঁট মিলে না, আমার হাসির সাথে আপনার হাসি মিলে না, আপনার চেহারার সাথে আমার চেহারা মিলে না। কি অভূতপূর্ব একটা ডিজাইনার! আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইরা কষ্ট নিয়েন না, সবাইকে বিদায় দিলাম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আচ্ছা ঠিক আছে, সবাই আমাকে রেখে চলে যাচ্ছে। আমি সকলকে হাসি মুখে বিদায় দিয়েছি। দেখা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? সকল মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আমিন বলেন আমিন। গুমগুমিয়ার মানুষ কি ঘুমিয়ে গিয়েছেন? কারা কারা ঘুমিয়েছেন হাত তোলেন। 20-25টা তুলসি দি দেখা যায়। ভাইরা মায়েরা কষ্ট হচ্ছে আপনাদের? সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলের মধ্যে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। এমন একটা ময়দানে তোমাকে তোলা হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে যত মানুষ এসেছেন, যত সাহাবায়ে কেরাম এসেছেন, তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। নবীকে ভালোবাসলেই আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীর কথা যারা মানবে তারা হলো মুমিন, আর নবীর কথা যারা মানবে না তারা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমার নবী সারাটা জীবন এমন ভাবে কাফেরদের সঙ্গে ব্যবহার করেছেন, কাফেররা আমার নবীর মহব্বতের সিক্ত হয়ে যেত, নবীর ব্যবহারে এমন মুগ্ধ হয়ে যেত, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার জমিনে আইসা ইসলামটারে এমন ভাবে প্রেজেন্টেশন করি, প্রেজেন্টেশনের ভিতরে তিনটা গ্রুপিং হয়ে যায়। এই গ্রুপে গ্রুপে মুসলমানদের অবস্থা বেহাল দশা হয়ে গেছে। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই বলে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পাইছে। কথা কোন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যেমন করে নবীর সাহাবীরা আমার নবী যখন ডাক দিত, তারা সোজা নবীর ডাকে মাঠে ঝাঁপিয়ে পড়ে যেত। সেই মদিনা থেকে মক্কা থেকে ইসলামটা ছড়তে ছড়তে সারা পৃথিবীময় হয়ে গেছে। আর আজকে পৃথিবী থেকে অর্ধ জাহান পর্যন্ত গেল ওমরের হাতে। আর আজকে আমরা সেই তৈয়ার ইসলামটারে পাইয়া মন মতো ব্যবহার করি। সাহাবায়ে কেরাম আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবী আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, তোমাদের মা বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসবে না, তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী আপনার নবীর সাহাবী এমন ভাবে নবীকে ভালোবাসতেন। সাহাবীদেরকে নবী প্রশ্ন যদি করতেন, হ্যাঁ সাহাবীরা তোমরা আমাকে কেমন ভালোবাসো? সাহাবীরা বলে, নবী গো আমরা আপনাকে জীবনের চাইতে ভালোবাসি। কারণ সাহাবীরা জানতেন, কারণ কবরের ভিতরে আমার নবী ছাড়া কোনো আপন নাই। কথা কোন ঠিক কিনা? ওরা ভালো করে জানতেন নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। ঠিক কিনা কোন? সাহাবায়ে কেরাম যদি কবরের কথা চিন্তা করে করে এমন ভাবে তারা কাঁদতে পারে, আর আমরা গুনাহগার, নবীরও দেখি নাই, সাহাবীরও দেখি নাই, তাবিকে দেখি নাই, তাবিকে দেখি নাই, আমরা কেমন ভাবে চলা উচিত ছিল? আমরা যদি অনেকে নামাজ পড়ি, কিন্তু খবর নিয়ে দেখা যায় সে সুদখোর নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? আবানি সুদখোর আমার বিরুদ্ধে জায়গা, হ্যাঁ আসেনি? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট।